আমাদের এই আপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপু যেন সুস্থভাবে সুন্দরভাবে আবার আমাদের মাঝে আসতে পারে এবং সুন্দর একটা খবর আমাদেরকে উপহার দিতে পারে। বিজয়ের খবর নিয়ে যেন আপু আসতে পারে আমাদের মাঝে আবার। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে বর্তমানে যে পরিস্থিতি, আমাদের দেশের যে অবস্থা, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন। আর এখন যে আন্দোলনটা চলছে, এটা এখন আর ছাত্রদের আন্দোলনে থেমে নেই। এই আন্দোলনটা এখন আমাদের দেশের সকলেরই আন্দোলন। যাই হোক, এখানে আমি কাবাব বানাচ্ছি আর কি। তো এটা গরুর মাংসের কাবাব। তো এই কাবাবের রেসিপি আমার চ্যানেলে আরও আছে, তাই আমি আর ডিটেলসে কিছু বললাম না। আর আসলে আজকের ভিডিওতে কি বলবো বুঝতেও পারছি না, কারণ আমার দিনের আজকের অর্ধেকটা সময় আমি আসলে টিভি চ্যানেলের সামনেই কাটিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরপরই খবর দেখছি। আসলে আজকে চারিদিকের যে অবস্থা দেখলাম, যে পরিস্থিতি দেখলাম, কি বলবো, এটা আসলে বলার আর ভাষা নেই। কোন দেশে বাস করছি আমরা বুঝতে পারছি না। তো আমি আমার এক প্রিয় আপুর কথা বলবো। আপুর জন্য শুরুতেই বলেছিলাম যে আপুর জন্য দোয়া করবেন। আমরা অনেকেই এই আপুকে চিনি, মিরানাজ ওয়ার্ল্ডের মিরানা আপুকে। মিরানা আপু গত ভিডিওতে বলেছিল এটাই হবে আমার শেষ ভিডিও, আপুর এরকম একটা টাইটেল ছিল। তো আপুর ভিডিওতে যখন ঢুকলাম, আপুর এই কথাগুলি শুনে আসলে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল যে আপুকে বলি, আপু তুমি আমাকেও নিয়ে যাও। এরকম একটা পরিস্থিতি। আসলে আপু কথাগুলো বলছিল, আমার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসছিল। তো আপু হচ্ছে যে আমি এরকম বলেছিল যে আমি আর ঘরে থাকতে পারছি না, আমি চললাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপুর আগের কয়েকটা ভিডিও তো আপু বলেছিল, আসলে আপু খবর দেখে দেখে অসুস্থ হয়ে গেছিল। তো আপু বলল যে ঘরে থেকে অসুস্থ হয়ে থাকার চেয়ে ওদেরকে গিয়ে যদি আমি কিছুটা পানি দিয়েও হেল্প করতে পারি, তাও তাও আমার সান্ত্বনা। তো আসলে এরকম সৎ সাহস বা এরকম সাহসিকতা সবার থাকে না। আপু আমি জানি তুমি আবার আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ, সেই দোয়াই করি। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা আমাদের এই মিরানাজ ওয়ার্ল্ডের মিরানা আপুর জন্য দোয়া করবেন। এই আপু যেন সুন্দরভাবে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। আসলে গত কয়েকদিনে আমরা এত রক্ত ঝরতে দেখেছি, যেটা এর আগে আমরা কখনো দেখিনি। ৭১-এর যুদ্ধ আমি দেখিনি, তবে ৭১-এর যুদ্ধের, মুক্তিযুদ্ধের গল্প আমি শুনেছি আমার দাদা দাদির মুখে। সেই যুদ্ধ ছিল অন্য দেশের সাথে, আজকে আমাদের দেশে নিজেদের সাথে নিজেদের কেন এত লড়াই? কেন আমাদের দেশের মানুষের আজ এত রক্ত ঝরছে? আমাদের মাঝে আমাদের আরেকজন প্রিয়, সম্মানিত এবং সাহসী আপু আছে, যেটা আমরা অনেকেই জানি। অনেকেরই খুব প্রিয় আপু, ডেইলি লাইফ কিচেন অ্যান্ড ব্লগের শিরিন আপু। আমাদের দেশের ছাত্রদের এই কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপুর প্রত্যেকটা ভিডিওতেই ছাত্রদের সাপোর্ট করে কথা বলে যাচ্ছেন। এবং আজকে আপু যেই পোস্ট দিয়েছে, আসলে এই পোস্ট দেওয়ার মতো সৎসাহসিকতা সবার থাকে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে আজকে মনটাই ভালো নেই, কারণ কারণ সারা দেশে এত মৃত্যুর মিছিল, এত গ্যাঞ্জাম, এত ভয়াবহ পরিস্থিতি সারা দেশে তৈরি হয়েছে, এগুলো দেখে আসলে মনটাই ভালো নেই। ভাবতে ভাবতেও কষ্ট হচ্ছে যে এগুলা আমাদের দেশে এরকম হচ্ছে আমাদের সাধারণ জনগণের উপরেই। কারণ এখন তো আর এই আন্দোলনটা স্টুডেন্টদের মাঝখানে নেই। এখন এই আন্দোলনে ছাত্র জনতা সবাই যোগ দিয়েছেন, এবং এই আন্দোলনটা আমি মনে করি এখন আমাদের সবার। যেহেতু আমরা আমাদের এতগুলো প্রাণ হারিয়েছি, ঘরে থেকেও আমাদের সন্তানরা আজ নিরাপদ না। আসলে আজকের ভিডিওতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। যাই হোক, আমি আসলে কথা বলতে বলতে আমার রান্না বান্না করে নিয়েছি। আমি গরুর মাংস রান্না করেছিলাম, আর গরুর মাংস রান্নার ফাঁকে ফাঁকে আমি আমার মেয়ের জন্য যে কেকটা বানিয়েছিলাম, কেকটা ডেকোরেশন করে নিয়েছি। তাই আসলে গরুর মাংস রান্নাটা সেভাবে দেখাতে পারিনি, যেহেতু কেকের ভিডিও করছিলাম। আর এখানে পোলাও রান্না করেছি, সাথে কাবাব বানিয়ে নিয়েছিলাম, তো সেগুলো তো দেখলেনই। আর এখন হচ্ছে চিকেন রোস্ট করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে চিকেনের সব মশলাটা
ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু ব্রয়লার মুরগি তাই আমি একটু ভালোভাবে মুরগিটাকে ভেজে নিয়েছি। এখন আমি মুরগিটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কারণ যেহেতু ব্রয়লার মুরগি এবং পিসগুলো একটু বড়, তাহলে ভালোভাবে কষালে মুরগির ভেতরে আর কি চিকেনের ভেতরে মশলাটা ঢুকবে। ভিডিওর এ পর্যায়ে এসে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই ভিডিওটার ভয়েস দিতে আসলে কতটা যে সময় লেগেছে আমি নিজেও জানি না। কারণ ভয়েস দিচ্ছিলাম, মনকে কিছুতেই স্থির করতে পারছিলাম না। এত গোলাগুলির শব্দ, আমাদের এখানেও অনেক গোলাগুলি হয়েছে। খিলগাঁও অনেকেই হয়তো হয়তো খবরও দেখবেন। তো আমাদের বাসা থেকেই যখন এত গোলাগুলির শব্দ আসছিল, গুলির শব্দ আসছিল, আসলে কিছুতেই মনকে স্থির করা যায় না। ছেলে মেয়েদেরকে ব্যালকনি যেতে নিষেধ করেছি, কারণ আমরা এর আগের ঘটনাগুলিও দেখেছি, তাই আর কি। তারপরও বসে থাকতে পারি না, একটু পরপরই গিয়ে আর কি দেখি যে কোথায় কি হচ্ছে, কোথা থেকে শব্দ আসছে। এরকম সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমরা মানুষ, আমাদের আবেগ অনুভূতি থাকবে, ফিলিংস থাকবে। তো আসলে কিছুতেই মনকে দমিয়ে রাখতে পারছিলাম না যে না, দেখব না। তাছাড়া যখনই ফেসবুকে ঢুকি, খিলগাঁয়ে এরকম হয়েছে, এটা হচ্ছে ওটা হচ্ছে দেখাচ্ছে, তখন আসলে আর ঠিক থাকতে পারি না, কারণ টেনশন হচ্ছিল। যেহেতু আমার হাজব্যান্ডও বাসার বাহিরে, সে কিভাবে ফিরবে। আর আমাদের যেহেতু ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, এই ছেলে মেয়েগুলো কীভাবে বাসায় ফিরবে। আল্লাহ না করুক এই ছেলে মেয়েগুলোর কারো যদি কোনো একটা সমস্যা হয়ে যায়, কোনো ক্ষতি হয়ে যায়, কে নেবে এই দায়ভার। তাছাড়া মেয়ের জামাইও বাহিরে আছে, সে কীভাবে বাসায় ফিরবে, মানে এসব ভাবছিলাম। আর এই ভয়েস দেওয়ার ফাঁকে ফাঁকে ওদেরকে আবার ফোন দিছিলাম, ওদের খোঁজ খবর নিচ্ছিলাম, এই আর কি। এইরকম পেরেশানির মধ্যেই, টেনশনের মধ্যেই আজকের দিনটা কাটলো। জানি না আগামীকাল কিভাবে কাটবে, আল্লাহই জানে আগামীকাল আমাদের কার ভাগ্যে কি আছে। আর তাছাড়া আমাদের এখানে নেটেরও অনেক প্রবলেম। ওরা নেট এখানে আমাদের খিলগাঁয়ের এখানে শুনছি নেট ডাউন করে দিছে। তো এজন্য হয়তোবা আমি এই ভিডিওটা আপলোড দিতে পারবো কিনা তাও সন্দেহ। আর আমরা যেহেতু এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, অনেকেরই হয়তো নেটে প্রবলেম থাকবে, তারপরে হচ্ছে অনেক রকমের সমস্যা থাকতে পারে। তো সময় মতো হয়তো কারো ভিডিওতে আসতে পারবো না, বা কেউ সাবস্ক্রাইব করলে সময় মতো আসতে পারবো না। প্লিজ আপুরা, এই সময়ে কেউ সময় মতো না আসলে আনসাবস্ক্রাইব করা, কিংবা ভিডিও না দেখলে আনসাবস্ক্রাইব করা, এই কাজগুলো করবেন না। এতে করে আপনার যেমন ক্ষতি হচ্ছে, যাকে করছেন তারও ক্ষতি হচ্ছে। যদি সম্ভব হতো তাহলে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে শোনাতাম আসলে বাইরে কতটা গোলাগুলি হচ্ছে, মানে কতটা গুলির আওয়াজ আসতেছে আমাদের বাসা থেকে। আমি জানি আপনারা সবাই এখন জানেন বা খবর দেখেন, তারপরও মনে হয় যখন নিজের কানে বা চোখের সামনে এরকম কিছু হয় তখন আর নিজেকে ঠিক রাখা যায় না। যাই হোক, এখন আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আর যারা এরকম জুলুম অত্যাচার করতেছে তাদেরকে যেন হেদায়েত দান করেন, আমিন। এই তো আমার কথা বলতে বলতে চিকেন রোস্টটাও করা হয়ে গেছে, আর আমার রান্না শেষ। এখন আমি যে কাবাবগুলি বানিয়েছিলাম কাবাবগুলো ভেজে নেব। আসলে জন্মদিন বলতে সেভাবে কিছুই না, কারণ নিজেদেরও খেতে হবে। তার যেহেতু মেয়ের জন্মদিন, আর আমি নিজেও কেক বানাতে পারি, ছেলেমেয়েরা কেক পছন্দ করে, তাই ভাবলাম যে আমি নিজে একটা কেক বানিয়ে নেই আর একটু ভালো মন্দ রান্না করি, এই আর কি। সেরকম যে বাহিরের কাউকে বলা বা কিছু, এবার তো আর সেরকম কোনো পরিস্থিতিও নেই, আর সেরকম মন মানসিকতাও নেই। এই তো এখানে আমি অল্প কয়েকটা কাবাব ভেজে নিয়েছি, আর বাকি কাবাবগুলো ফ্রোজেন করে রাখবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।